আপনারা জানেন যে সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিচ্ছে। এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয়, এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে। যে আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে। প্রথম ফ্যাক্টরটা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর, ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর, তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর, তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর, আর সবার উপরে হলো তো জনগণ। এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যেই পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। আর এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে। এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত 3 ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা থাকবে, মানে মোটামুটি 4টাই সেটি থাকবে। তাই এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড়। এখানে যা আছে যে এখানে প্রায় 1000 লোকের উপরে মনে হয় ভোটার হবে। আর আপনারা হলো একটা হলো এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় 2টা কনস্টিটিউয়েন্সি। এটা মনে হয় বাংলাদেশে আর এরকম কোথাও নেই। অনেকে দেখবেন 2 উপজেলা মিললে একটা কনস্টিটিউয়েন্সি হয়, আর এখানে 1 উপজেলা মিললে 2টা কনস্টিটিউয়েন্সি। এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা, প্লাস আমাদের সেই র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি। এবং আমরা তাদের বডি ক্যাম্পও আমরা একটা দিয়ে দিচ্ছি, যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বডি ক্যাম্পটা যেটা হবে আপনাদের প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, এটা আপনারাও দেখতে পারবেন প্রতিটা সেন্টারে নির্বাচনটা কীভাবে হচ্ছে, সুস্থভাবে হচ্ছে কিনা, এইটা দেখার হইলো বডি ক্যাম্পগুলি। বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনও পুলিশের কাছে আছে, ইভেন এই যে কারারক্ষীদের কাছেও কিন্তু বডি ক্যাম্প থাকে, বিজিবির কাছেও বডি ক্যাম্প থাকে। বাট ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে আবার 10,000-এর মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে। এখন আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে, ওইটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে। ইভেন আমরা চিন্তা ভাবনা করতেছি প্রতিটা থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা, এটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা। কেন্দ্রপ্রতি পুলিশ সদস্য না, কেন্দ্রপ্রতি থাকে হলো 6 জন পুরুষ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা আনসার 1 জন আরও বাড়াচ্ছি ওই কী বলে প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য 1 জন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি পুলিশ আছে, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা যদি ভালোভাবে, আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন, আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি। যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে যদি এই জুলাই না, আগে জুলাই থেকে দেখেন কী পরিস্থিতি ছিল। থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলি অত সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি।
বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আপনার কথাটা শেষ করতে। আমাদের প্রশ্ন হলো কি, একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফোরন খুঁজে ফেলায়। কথাটা শেষ করে তারপর আপনার কথা। আমি তো উঠা দিতেছি না, ওর থেকে কি পরিস্থিতি উন্নতি হয় না? তা আরও দেখা আমাকে সময় হয়ে গেছে, হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো। আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন, আপনাদের অনেকের 53 বছর হয় না, 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি, স্বাধীনতার উপরে কারা আছে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।